তুতআমনি, আমি তোমার কাছে দুনিয়াতে খাবার চেয়েছিলাম। রব্বুল আলামিন বলবেন, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, কিন্তু তুমি আমার খাবারের ব্যবস্থা করোনি। বান্দা বলবে, রব্বুল আলামিন, ওয়া কাইফা উতআইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি রব্বুল আলামিন, বিশ্বজাহানের কুল কায়নাতের আপনি হলেন প্রতিপালক, আমি আপনাকে কিভাবে খাবারের ব্যবস্থা করব? রব্বুল আলামিন সেদিন বলবেন, ক্বালা আমা আলিমতা ইন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান ফালাম তুতআইমহু। বান্দা, তোমার কি মনে নাই এই 2024 সালে তোমার দেশের বন্যার্ত মানুষগুলো বাড়িঘর ডুবে যাওয়ার কারণে ক্ষুধার তাড়নায় বহু মানুষ তাদের জীবন শেষ হয়েছে, বহু মানুষ কষ্ট করেছে, তুমি সেই বন্যার্ত মানুষগুলোর পাশে খাবার নিয়ে তুমি দাঁড়াও নাই। সুতরাং তুমি যদি সেদিন তাদের পাশে খাবার নিয়ে তুমি সহযোগিতার হাত তুমি প্রসারিত করতে, সেই জায়গায় তুমি আমি রব্বুল আলামিনকে পাইতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমার জন্য পানির ব্যবস্থা করোনি। বান্দা বলবে, রব্বুল আলামিন, আপনার জন্য আমি পানির কি ব্যবস্থা করব? আপনিই তো হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলবেন, সেদিন এই বন্যার্ত মানুষগুলো, তারা এই বানবাসী মানুষগুলো ফ্রেশ পানির জন্য, স্বচ্ছ পানির জন্য, পান করার যোগ্য পানির জন্য বহু কষ্ট করেছে, তুমি তাদের জন্য পানির ব্যবস্থা করনি। তুমি যদি সেদিন তাদের জন্য পানির ব্যবস্থা করতে, সেই জায়গায় ওই বন্যার্ত মানুষগুলোর জায়গায় তুমি আমি রব্বুল আলামিনকে পাইতে। রব্বুল আলামিন অবশেষে বলবেন, ও আমার বান্দা, তুমি যখন আমার সহযোগিতায় দুনিয়াতে আমি আক্রান্ত হওয়ার সময় তুমি আমার সহযোগিতা করনি, আজকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, এই বিপদের সময় আমি রব্বুল আলামিন তোমার কোনো সহযোগিতা আমি করতে পারবো না। এজন্য ভাইরা আমার, আমরা সবাই মুসলমান হিসাবে আমরা জানি, নবীজি ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই। এই মানুষগুলো একে তো মুসলিম ভাই, দ্বিতীয়ত তারা আমাদের এই প্রিয় মাতৃভূমিরই আমাদের মতো, তারাও এদেশের নাগরিক, স্বাধীন নাগরিক। সুতরাং আমাদের সবার দায়িত্ব, যার যেভাবে সহযোগিতা করার সুযোগ আছে, আমরা এই বন্যার্ত মানুষগুলোর পাশে, এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো। আমরা কি রাজি আছি? সবাই কে কে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মাশাআল্লাহ। ভাই আমার, সত্যি তাদের পাশে দাঁড়ানো উচিত। আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন, বাড়ির ছাদের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালকে দোতলার ছাদের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। আপনি চিন্তা করেন, যদি আজকে আপনার বাসাটা, আপনার বাড়িটা, আপনার আপনজন, আপনার পরিবারের যেখানে থাকে এই বাসস্থানের উপর দিয়ে যদি এভাবে পানি প্রবাহিত হইতো, আপনার অবস্থাটা কেমন হইতো? এই জন্য ভাইরা আমার, আপনারা জেনে খুশি হবেন, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের এই মসজিদ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা এই মসজিদের পক্ষ থেকে আমরা খুব রিসেন্টলি আমরা চেষ্টা করব আগামী সোমবারে ইনশাআল্লাহ, যদি প্রস্তুতির জন্য 1-2 দিন লেট হইতে পারে, কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো আগামী সোমবারে
আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত এই কমিটি গ্রহণ করেছে, এই বন্যার্ত মানুষের পাশে আমাদের এই মসজিদে আমরা যারা আছি, আমরা যার যা সাধ্য আছে আমাদের এই সহযোগিতাগুলোকে একত্রিত করে আমরা এই বন্যার্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো। আপনারা রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তবে একটি কথা মনে রাখতে হবে আমাদের, আজকে অনেকে, বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানুষ এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। আমরা তাদের এই কাজগুলোকে আমরা সাধুবাদ জানাই। সেই ক্ষেত্রে আমরাও তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তবে আমাদের উদ্দেশ্য হবে এই মানুষগুলোর পিছনে, তাদের পাশে আমরা দাঁড়াবো আমাদের সাধ্যে যতটুকু আছে তা নিয়ে। আমাদের মূল উদ্দেশ্য হবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই বিপদগ্রস্ত, এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবো। আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির সাহাবীরা তারা যখন কোনো মানুষের এরকম খাবার, বাসস্থান, এই ধরনের সহযোগিতা নিয়ে যখন তারা দাঁড়াতো, আল্লাহর নবীর সাহাবীরা যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, সাহাবায়ে কেরামের মেন্টালিটি, তাদের মানসিকতাটা ছিল এই। রব্বুল আলামিন তাদের মানসিকতাকে বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর নবীর সাহাবীরা, সাহাবায়ে কেরাম, তারা মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন, নিজের ঘর আরেকজনকে দিয়ে দিয়েছেন, নিজের স্ত্রী আরেকজনকে দিয়েছেন, এভাবে তারা সহযোগিতা করেছেন। এই সহযোগিতা তারা করেছিলেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোনো প্রতিদান, কোনো ধন্যবাদ, কোনো ধরনের নিজেকে পরিচিত করা, নিজেকে একটু ভাইরাল করা, একটু লাইভ দিয়ে এটা মানুষের কাছে ফুটানো, এই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম মানুষের পাশে দাঁড়াইতেন না। আমরাও একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যার যতটুকু সাধ্য আছে আমরা এই বন্যার্ত, এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন ও ভাই, খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো। যদি আপনি এই মানসিকতা নিয়ে, এই আযম, এই মনের দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, নবীজির সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহুল বুখারীর কিতাবুজ যাকাতের বাবুস সাদাকাতি মিন কাসবিন তাইয়িবিন অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা আদ-দাউসী আল-ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সহিহ হাদিস বর্ণনা করেন। নবীজি ইরশাদ করেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ফা ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরবিহা লিসাহিবিহি কামা ইউরবি আহাদুকুম ফালওয়াহু। নবীজি বলেন, কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য একটা খেজুর সমান যদি দানও যদি করে, একটা খেজুরের সমপরিমাণ যদি দান আল্লাহর সন্তুষ্টির জন্য তার হালাল উপার্জন থেকে যদি করে, রব্বুল আলামিন বলেন, বান্দা এক হাতে দান করে আর রব্বুল আলামিন নিজের কুদরতি ডান হাতে সরাসরি বান্দার এই দানটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এখানেই শেষ নয়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই খেজুর পরিমাণ দানটাকে আল্লাহ তাআলা বাড়াইতে থাকেন। প্রতি মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা মাসে, প্রতিটা বৎসরে আল্লাহ তাআলা এই দানকে বৃদ্ধি করতে থাকেন। এক পর্যায়ে তার এই খেজুর পরিমাণ আল্লাহর সন্তুষ্টির জন্য যে দানটা করলো, কাল হাসরের ময়দানে পাহাড় সমান সওয়াব নিয়ে ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আমরা এই বন্যার্ত মানুষের পাশে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য
আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা ব্যয় করে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ভাইরা আমার, তবে তবে আপনারা এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন। এদেশের অনেক অনেক ভালো 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 পর্যায়ের এখানে অনেক মানুষ আছেন। আমরা সবাই মনে করি, আমরা মিডিয়ার কল্যাণে আমরা এই বিষয়টা অনেকটা নিশ্চিত হয়েছি। আমাদের প্রতিবেশী দেশের অন্যায় আচরণের কারণে এদেশের মানুষকে অবহিত না করে রাতের গভীরে ত্রিপুরার ডাম্বু ইলেকট্রনিক্স এই বিশাল বাঁধকে ছেড়ে দিয়ে এই প্রিয় মাতৃভূমির একটা বৃহৎ অংশকে তারা ক্ষতিগ্রস্ত করেছে। আমার ভাই বোনদেরকে তারা এই সলিল সমাধির তারা কারণ হয়েছে। আমরা তাদের এই হীন কার্যকে আমরা চরমভাবে ঘৃণা করি। আমরা তাদের এই কাজকে আমরা প্রতিবাদ জানাই। এদেশের মানুষ এই জুলুমকে আর কখনো সহ্য করবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যার যার ক্ষেত্র থেকে তাদের এই জঘন্য কাজকে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং সময় হয়েছে আমরা এদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবার। আল্লাহ তাআলা আমাদেরকে ডিপ্লোম্যাটিক ভাবে আন্তর্জাতিক এই নদী অবিচ্ছিন্ন নদীর আইন হিসাবে আমাদের এই দেশকে, এদেশের কর্ণধারকে, এদেশের জনগণকে এই বিষয়টার আইনগত সমাধান করার তৌফিক দান করুন। আমাদের যেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের অধিকার যেন অক্ষুণ্ণ যেন থাকে, সেই অক্ষুণ্ণ অধিকারকে অক্ষুণ্ণ রাখার, সমুন্নত রাখার এদেশের মানুষকে, আমাদেরকে, এদেশের সরকার বাহাদুরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা এক সময় এই দেশে থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই দেশটা যেন সুন্দর এবং এই ধরনের প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিপর্যয় থেকে আমাদের প্রজন্ম যেন নিরাপদ থাকে।